নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের নিয়ে যাব ডিগলিপুরের খুব সুন্দর একটি জায়গাটার নাম হচ্ছে লেমিয়া বে। এখানে যেহেতু চৈত্র মাস, তাই এখানে তারকেশ্বর ভোলে বাবার পুজো আছে। আর এই পুজোটা ডিগলিপুরে শুরু হয়েছে প্রায় ৪৫ বছর হয়ে গেছে। এই পুজোটা আন্দামান নিকোবরে ডিগলিপুরেই খুব বড় করে হয় এবং খুব সুন্দর হয়। এখানেরই কোনো বাসিন্দার স্বপ্ন আসছিল যে চৈত্র মাসের লাস্ট সোমবার গিয়ে এই লেমিয়া বে থেকে জল ঢালতে হবে। উনি একবার এক গ্রামে গিয়েছিল, গ্রামটার নাম পশ্চিম সাগর। ওখানে গিয়ে একটা পাথর পেয়েছিল, সেই পাথরটা উনি মন্দিরে রেখে দিয়েছিল। আর সেই পাথরেরই জল ঢালা হয় এবং সেই পাথরের পুজোও করা হয়। মানে ওই পাথরটা যত দিন যাচ্ছে আস্তে আস্তে পাথরটা বড় হচ্ছে। আর এখানে যারা সন্ন্যাস নেয়, কেউ কেউ আছে ৩ দিন নেয়, কেউ কেউ ৭ দিনও নেয়। যখন পুজোর সময় হয় তখন সন্ন্যাসরা সকালে এসে এখানে পুজো গান বাজনা করে। এখান থেকে জল নিয়ে বিকাল ৪টে নাগাদ এখান থেকে বের হয়। এই লেমিয়া বে থেকে মানে কৃষ্ণপুরে যায়। লেমিয়া বে থেকে কৃষ্ণপুরের দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার। যারা সন্ন্যাসীরা তারা ওই বিকাল ৪টের সময় বের হয়, আর কৃষ্ণপুরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর হয়ে যায়। ডিগলিপুরে এই পুজোটা খুব সুন্দর হয় এবং বাইরে থেকে আন্দামানের এদিক ওদিক থেকে সবাই এই পুজোয় যোগদান করেন। এই পুজোয় শুধু বড়রা না, এই পুজোয় ছোটরাও যোগদান করে এবং খুব আনন্দ খুব মজা করে এই পুজো করে। যেখানে যেখানে মন্দির থাকে সেখানে সেখানে জল ঢালে এবং সেখানে আবার ওনাদের দাঁড়ানো বা জলের ব্যবস্থাও করা হয়। সেখানে পুজো দিয়ে এখানে দাঁড়িয়ে একটু সবাই বিশ্রাম করে তারপরে আবার সেই জার্নি শুরু করে দেয়। এখানে যারা পুজো দেয় তারা তো থাকে, কিন্তু এখানে দেখার দর্শক অনেক বেশি থাকে। এখানে এই দেখার জন্য অনেক দূর থেকেও মানুষজন আসে এই পুজো দেখার জন্য। সাগর
JGM Remix, Chat Mind. हाँ